ওহাবি আর সুন্নি এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আমার ছেলে হাফেজ, দৃষ্টিপ্রতিবন্ধী, সে ওহাবি মাদ্রাসায় পড়ে। এখন আমরা দেখি যে ওদের মাদ্রাসায় নামাজের পরে মুনাজাত হয় না। আমি ওকে বলি, আব্বু তুমি মুনাজাত করো না কেন? মুনাজাত না করলে মনে হয় যেন নামাজটা পরিপূর্ণ হয় না। ও বলে, আম্মু আমাদের মাদ্রাসায় ওগুলো করে না। এই মুনাজাতের ব্যাপারটা আমি জানতে চাই। জিজ্ঞাসা ও জবাব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। উত্তর, আপনি যে প্রশ্নটা করেছেন এটা বোঝার জন্য দীর্ঘ আলোচনা দরকার। ওহাবি শব্দটা এসেছে সৌদি আরবের একজন সংস্কারক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম থেকে, যিনি অষ্টাদশ শতকের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতদূর মনে পড়ে ১৭৯০৯৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। এই মুজাদ্দিদ বা সংস্কারক বিদাতের বিরুদ্ধে ছিলেন। তার কর্মের ভুলত্রুটি আছে কিন্তু তিনি বিদাতের বিরুদ্ধে ছিলেন। পরবর্তীতে সারা দুনিয়ার যে কোনো মানুষ বিদাতের বিরোধিতা করলেই তাকে ওহাবি বলা হয়। ওহাবিয়াতের কোনো ডেসক্রিপশন নেই। মুনাজাত না করলে তাকে ওহাবি বলা হয়। আবার অনেক জায়গায় ধূমপান না করলে তাকে ওহাবি বলা হয়। কোনো জায়গায় কেউ সুন্দর কিরাত পড়লে তাকে ওহাবি বলা হয়। অর্থাৎ সমাজের প্রচলনের বাইরে যে গেল সে ওহাবি। এটা অনেকটা এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করতে লাগলেন, সমাজের মানুষেরা তার কোনো কাজকে খারাপ বলতে পারল না, তখন কাফেররা বলতে লাগল মুহাম্মদ সাবে হয়ে গেছে, সাবা মুহাম্মদ। অর্থাৎ আমাদের বাপদাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। এটা একটা গালি মাত্র। ঠিক তেমনি ওহাবি শব্দ একটা গালিতে পরিণত হয়েছে। মূলত ওহাবি বলে কোনো জিনিস নেই। দেখবেন সমাজে যারা কুরআন সুন্নাহ মানতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে চায়, বিদাতকে যারা ভালোবাসে তারা এইসব মানুষকে ওহাবি বলে গালি দেয়। আমরা সবাইকে অনুরোধ করব, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চায় তাকে আপনি কেন গালি দেন? তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়া হয়। এটা হল মূল বিষয়। মূলত ওহাবি বলে কিছু নেই। কেউ বলে ওহাবিরা অলিদের অস্বীকার করে, কেউ বলে ওহাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, এগুলো সবই ভুল কথা। মূলত যাদেরকে আমরা ওহাবি বলি তারা সবই মানেন। তারা মাজাহাব মানেন, তারা সুন্নাত মানেন, তারা অলিদের মানেন, তারা কুরআন মানেন এবং তারা কেউ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ভক্ত নয়। কিন্তু তারা বিদাতের বিরোধিতা করেন। এটাই হল সমস্যা। এবার আসা যাক নামাজের পরের মুনাজাতের বিষয়ে। আসলে আমরা তো অভ্যাসের দাস। নামাজটাই মুনাজাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে মুনাজাত করে। মুনাজাত শব্দের অর্থ কথা বলা, চুপি চুপি কথা বলা। তো যখন আমরা সালাতে দাঁড়াই তখন আমরা মুনাজাত করি। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কার সাথে কথা বলছ, কি কথা বলছ, সচেতন হয়ে কথা বলো। অতএব সালাতটা পুরোটাই মুনাজাত। আবার আমরা যে দুয়া বলি, সালাত দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সিজদায় দোয়া করতেন, সালাম ফিরানোর আগে দোয়া করতেন। আর যেটা নিয়ে আমাদের গোলমাল, অর্থাৎ সালাতের পরের দোয়া, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তবে সমস্যা হল, দলবদ্ধভাবে সবাই মিলে যে মুনাজাতটা করা হয় এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ১০ বছরের জীবনে ১৮,০০০ ওয়াক্ত সালাত আদায় করেছেন। এক ওয়াক্ত সালাতেও তিনি সবাইকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মুনাজাত করেছেন এমন একটা হাদিস নেই। কিন্তু এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত শত হাদিস আছে। তিনি সালাতের সালাম ফেরানোর পরে একা একা বিভিন্ন দোয়া পড়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এজন্য যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরোপুরি অনুসরণ করতে চান তারা একাকী দোয়াকে পছন্দ করেন। আপনিও তো একাই দোয়া করেন বোন। আপনার সন্তানও একাই দোয়া করবে।